সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব আপাতত এমপিওভুক্ত হচ্ছে না কোনো শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষামন্ত্রী। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপাতত এমপিওভুক্ত হচ্ছে না কোনো শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষামন্ত্রী। দেশে 4,613টি এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, চলতি অর্থবছর শেষ দিকে হওয়ায় আপাতত কোনো শিক্ষা প্রতিষ্ঠান আপাতত এমপিওভুক্ত হচ্ছে না। রোববার 9 জুন সংসদের বাজেট অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য এম আব্দুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। এ সময় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করেন। সংসদের শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021-এর আলোকে শিক্ষার্থীর সংখ্যা, পাশের হার, প্রাপ্যতা ও প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতে এমপিওভুক্ত করা হয়ে থাকে। শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা একটি চলমান প্রক্রিয়া। এমপিওভুক্ত করার কাজটি বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে অটোমেশনের মাধ্যমে শেষ হচ্ছে। চলতি অর্থবছরে আর 1 মাসেরও কম সময় রয়েছে। এই স্বল্প সময়ের নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার পরিকল্পনা আপাতত সরকারের নেই। এমপি মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতা প্রাপ্তিতে বিলম্বের সমস্যা সমাধানের সরকার আন্তরিক রয়েছে। মূলত এই খাতে পর্যাপ্ত অর্থ সংস্থান না থাকায় বেশি সময় লেগেছে এবং সমস্যা তৈরি হচ্ছে। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সমস্যা সমাধানের কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে। এমপি ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের জবাবে মহিবুল হাসান চৌধুরী বলেন, বর্তমানে দেশে মোট 114টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে 105টির কার্যক্রম চলছে। তবে এসব বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর 29টিতে, প্রো ভাইস চ্যান্সেলর 80টি এবং 35টি ট্রেজারার পদ শূন্য রয়েছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।